মনিটাইজেশন পলিসি, এই ইস্যুটা কিন্তু সবাই এই ইস্যুটার প্রবলেমে পড়ে। এই ইস্যুর কারণে অনেকে ফেসবুক পেজ মনিটাইজ হয় না। তো এই সমস্যাটা আমারও হয়েছে। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবো আজকে এই ভিডিওতে আমরা এটা দেখবো। তো এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, আশা করি এই সমস্যা আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি যদি আমার পেজটা সম্পর্কে বুঝি, আমার পেজে কিন্তু সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে। আমার পেজে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, ফলোয়ার কমপ্লিট হয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসির কারণে আমার কিন্তু পেজটা মনিটাইজ হচ্ছে না। ঠিক আছে। তো এখন আমি আমার পেজ একটা দেখাই। আমার পেজটা যদি আমি দেখাই, আমার পেজে কিন্তু এই যে আমি যদি কী বলে ইনস্ট্যাম অ্যাড এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখুন এই যে আমার আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ বিন নট অ্যাপ্রুভ টু ইউজ ইনস্ট্যাম অ্যাড, কারণ আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, এই জন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে। সো আমি যদি এখন ব্যাক আমার প্রোফাইলে যদি আমি যাই, আমি আমার প্রোফাইলটা যদি দেখি, আমার প্রোফাইলে কিন্তু কোনো ভায়োলেন্স নাই, কোনো পলিসি ইস্যু নাই, কিচ্ছু নেই। দেখুন আমার প্রোফাইল কিন্তু রিকমেন্ডেবল আছে এখনও, দেখুন রিকমেন্ডেবল দেখাচ্ছে। তারপর এখানে এখান থেকে আমি যদি আমার প্রোফাইলের পেজ ইস্যুটি দেখাই, আচ্ছা পেজ ইস্যুটি দেখালে এখানে বুঝতে পারবেন। দেখুন যে আমার কিন্তু পেজে হ্যাজ নো ইস্যু, মানে কোনো আমার পেজ ইস্যু নেই। তারপর এখানে দেখুন যে গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো, মানে আমার কোনো ভায়োলেন্সও নেই যে আমার পেজে কোনো সমস্যা আছে, এই জন্য কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যাচ্ছেন। তো আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে। তাও কিন্তু আমার এই ইস্যুটি আছে। তারপরে যদি আমি এখান থেকে ব্যাক নেই, আচ্ছা ব্যাক হচ্ছে না কেন, আচ্ছা ব্যাক নিয়ে যদি আমি এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমি নিচে যদি একটু স্ক্রল করার পর যদি এখানে দেখুন এই যে এখানে দেখুন এই যে সেটিংস হেল্প সাপোর্ট নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করার পরে এখান থেকে যদি আমি আমার রিপোর্ট আমার কোনো প্রবলেম আছে নাকি সেগুলো যদি আমি আরেকটু ডিটেলসে দেখাই আপনাদের। এই যে এখানে যে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে, তো এখানে যদি আমি যাই, আমি দেখুন আমার কিন্তু কোনো অ্যালার্ট রিপোর্ট কিচ্ছু নেই, আমার পেজটা একবারে কোনো সমস্যাই নেই কথায় বলতে। তাও কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে। তো আমি যদি ক্লিক করে দেখাই যে কোনো রিপোর্ট নাই, কোনো অ্যালার্ট নাই, কোনো ভাইলেন্স নাই, কিচ্ছু নাই, তাও আমার এই সমস্যাটা যেতেছে না। এই সমস্যার কারণে আমার পেজটা কিন্তু মনিটাইজ হচ্ছে না। আমার কিন্তু পেজে প্রায় 10,000 ফলোয়ার আছে। দেখুন যদি আমি দেখাই, প্রায় 10,000 ফলোয়ার আছে, কিন্তু আমার এই ইস্যুটা এখনও যাচ্ছে না, এই জন্য আমি মনিটাইজ করতে পারছি না। তো আমি এখন কীভাবে এই সমস্যার সমাধান করতে পারি, সেটা সমাধান করতে গেলে আমাদের এখান থেকে প্রোফাইলে এখানে ক্লিক করবো, ক্লিক করার নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পর এখান থেকে আমরা এটা আসতেছে আরেকশন, এখান থেকে স্ক্রল করার পর এখান থেকে আমরা এই যে এটার উপর ক্লিক করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝবেন না। এখানে আমরা সর্বপ্রথম এই যে এটার উপর হেল্প সাপোর্টের উপর ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা আসবে, এরকম আসলে আপনি কী করবেন, এখান থেকে এই যে রিপোর্টের প্রবলেম, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে আপনি ক্লিক করলেন ইনক্লুড নামে একটা অপশন আছে, যে ইনক্লুডেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করার পর এখান থেকে পেজ, আপনার যদি প্রোফাইল হয় তো প্রোফাইলে ক্লিক করবেন, আর আপনার যদি পেজ হয় পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে, তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, তো আমরা ব্যাক যাবো। সেটা হচ্ছে আমাদের এখানে প্রোফাইলের একটা নিতে হবে, স্ক্রিনশট নিতে হবে। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব, যাই এখান থেকে আমরা এই যে মনিটাইজ অপশনে যাব। মনিটাইজ অপশনে গিয়ে এখানে এখানকার একটা আমরা স্ক্রিনশট নেব, ফুল একটা স্ক্রিনশট নিব। তো একটা ফুল স্ক্রিনশট নিয়ে আমরা এই স্ক্রিনশটটা নিয়ে সেভ করে দেবো। আগে কিন্তু স্ক্রিনশটটা নিতে হবে, আমার এটা প্রথমে বলা উচিত ছিল, আমার মনে ছিল না। তো এইটা স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পরে তারপরে আপনি আবার নিচে আবার এখানে প্রোফাইল অপশনে যাবেন, আবার নিচে যাবেন, আবার আপনি হেল্প সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার রিপোর্টে প্রবলেমে এখানে ক্লিক করবেন। রিপোর্টের প্রবলেমে এখানে ক্লিক করার পরে এখান থেকে আবার রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্ট প্রবলেমে ক্লিক করার পরে আবার এইখানে ক্লিক করবেন, ইনক্লুডে ক্লিক করবেন। করার পর আবার আমরা যে প্রোফাইল পেজ হলে পেজ, ঠিক আছে, একবার বলে দিচ্ছি আমি, তো আরেকবার বলে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনার ওই যে স্ক্রিনশটটা, আপনার এই যে স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পাবেন, একটা লিখা পাবেন, রিপোর্ট প্রবলেমের যে সমস্যাটা, এটা লিখে পাবেন। এটা আপনি এখান থেকে কপি করে নেবেন, আমার ডিসক্রিপশন থেকে কপি করে নিয়ে তারপর আপনি এটা এই জায়গায় বসিয়ে দিবেন, এই যে ডেসক্রাইবের ইস্যু, ঠিক আছে, এখানে বসিয়ে দিয়ে তারপর এখান থেকে আপনি
এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই প্রবলেমটা সলভ হয়তো আশা করি 2-1 দিনের ভিতর সলভ হয়ে যেতে পারে, আর তার আগেও হতে পারে, তারপরেও হতে পারে। যে আমি এখন রিপোর্ট করে দিছি, হয়তো আমার 2-1 দিন পরে সলভ হয়ে যাবে, তো আপনারও হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এইভাবে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা সেটা আপনার ঠিক হয়ে যাবে।